যা ভয় করছিলাম তাই হলো। বাংলাদেশে হাসিনা সরকারকে যে কোনো প্রকারে মৌলবাদীরা হাঁটানোর জন্যে যত রকম ফন্দি ফিকির সমস্ত করছিল, এবার ছাত্রদের রাস্তায় নামিয়ে দিয়ে ওরা বড় খেল খেলে গেল। 20-22 জন মারা গেছে, অনেকে আহত হয়েছে। এটা কখনোই আমরা প্রত্যাশা করি না ছাত্রদের উপর গুলি চলুক। বাংলাদেশে বরাবরই ছাত্র আন্দোলনই নির্ণায়ক ভূমিকা নিয়েছে। সেই ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে পাকিস্তানিদের বিরুদ্ধে, তারপর মুক্তিযুদ্ধেও তাদের একটা ইয়ে ছিল, তারপরে শাহবাগ আন্দোলন, অনেক আন্দোলন এই ছাত্ররা গড়ে তুলেছে বাংলাদেশে, যা অন্য কোনো দেশে এইরকম ঐতিহ্য নেই। ফলে সেই বাংলাদেশের ছাত্রদের রাস্তায় নামিয়ে পুলিশের সামনে দাঁড় করিয়ে দিয়ে যে খেলাটা খেলে দিল, এর পেছনে চীন আছে, আমেরিকা আছে, এর পেছনে ভারত বিরোধী শক্তিরা আছে। পাকিস্তান তো বাংলাদেশ তো তাদের কাছে একটা ছোটো ব্যাপার। পাকিস্তানের আইএসআই আছে, এই সব যুক্ত হয়ে আল কায়দা, সব আমি তো বললাম 50টার উপর যে সন্ত্রাসী দল আছে শুধুমাত্র বাংলাদেশে, আনসারুল হক টক, আজকে সবাই ঝাঁপিয়ে পড়ে ছাত্রদের মধ্যে ঢুকে গিয়ে একদম মাথাঘাট করে দিয়েছে। মানে বারবার দেখছি আর চোখে জল আসার মতো অবস্থা। আবার এটাও ভাবছি যে আবার বাংলাদেশকে একটা ভয়ঙ্কর অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে আর কি। হাসিনা একটা নির্বাচিত সরকার, যেভাবেই হোক নির্বাচনটা, বিএনপি বয়কট না করলে তো বোঝা যেত। বিএনপি বয়কট করেছে, কাজে সে যেভাবে জিতেছে, এখন তার জিতটাটা নিয়ে প্রশ্ন তুললে তো হবে না, তোমরা জয়েন করোনি কেন। ফলে কোনো দেশের নিয়ম আছে নাকি যে একটা অন্য সরকার, তৃতীয় একটা সরকার গড়ে দিয়ে তারা নির্বাচন করবে? ভারতে কি হয়তো অত বড় নির্বাচন হয়ে গেল যে দেশে 142 কোটি লোক, তারা একটা নির্বাচন করতে বললো এইভাবে ইভিএমের মাধ্যমে? হ্যাঁ, কই, তাদের তো কেয়ারটেকার সরকার লাগেনি, ওখানে একটা কেয়ারটেকার সরকার করতে হবে কেন? বাংলাদেশকে নতুন গণতন্ত্র তৈরি করছে নাকি? এই সবটাই হচ্ছে কই, বিএনপিও তো অনেক বছর ছিল, তারা তো কখনো কেয়ারটেকার সরকার উপর দাঁড়িয়ে নির্বাচন তাদের হাতে তুলে দেয়নি। এই যে খেলা, এই খেলাগুলো আসলেই হচ্ছে মৌলবাদের খেলা। মৌলবাদীরা বাংলাদেশটাকে শেষ করে দিতে চাইছে। তারা ওখানে একটা মৌলবাদী সরকার গড়ে তুলতে চাইছে। আরে চাইলেও কী হবে? কে তোমাদের সাহায্য করবে? চীন ওখান থেকে এসে সাহায্য করবে, আর আমরা ভারত, তোমার 470 কিলোমিটার লম্বা তোমার ইসের সীমান্ত রয়েছে, কোথার থেকে তুমি কী করবে? করে কিচ্ছু কোনো লাভ হবে না। অহেতুক এই আন্দোলন করে লোককে মেরে ধরে একটা দেশ, একটা স্বাভাবিক অর্থনৈতিক দিক থেকে এগোচ্ছিল বাংলাদেশ, যথেষ্ট ভালো, অনেক দেশের তুলনায় বাংলাদেশের অর্থব্যবস্থা অনেক সুন্দর হচ্ছিল, তার বাণিজ্যিক ব্যবস্থাটা প্রসার হচ্ছিল, আমদানি রপ্তানি বাড়ছিল। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সেই দেশটাকে শেষ করার জন্যে এই যে মৌলবাদী গোষ্ঠী এবার ছাত্রদের নামালো, মানে তারা অনেকটা বেশি সাকসেস পেয়ে গেল, এবং তারা ছাত্ররা গুলিতে মরল। মানে এই যে এই আন্দোলন থামানো খুব, বছরের পর বছর চলবে, এই আন্দোলন থামানো খুব খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ালো। আমরা আর কি বলবো, আমরা এখান থেকে আর কী করা যেতে পারে? এখন ওখানে ভারতীয় লোকজন যে যেখানে আছে তাদের উপর হামলা না হয়ে যায়, সেটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। আমাদের ভারতীয় যে সমস্ত ছাত্ররা আছে, আমাদের রাষ্ট্রদূতেরা আছেন, বা বহু লোক ওখানে কাজকর্ম করেন, ওখানকার লোক যেমন এখানে এসে কাজকর্ম করেন, এখানকারও বহু লোক ওখানে কাজকর্ম করতে যান। বহু ধরনের সরকারি অফিস হবে, ভারতীয় বহু অফিস কাছারি আছে, সেসব জায়গায় এখানকার লোক যে কাজ করে, তারা অনেকটাই একটা ভয়ঙ্কর
রিস্কের মধ্যে পড়ে গেল। যাই হোক, রাতটা হয়েছে, কাল পর্যন্ত দেখা যাক কতটা কী হয়। আরে মুক্তিযোদ্ধাদের মানে কোটা নিয়ে আরে যারা জীবন দিয়েছে, যে পরিবারগুলো, তাদের পরিবারের লোকদের চাকরি দেওয়ার একটা প্রথা তারা করেছে। এ তো এখানে দেশে তো মানে যারা স্বাধীনতা সংগ্রাম করেছে তাদের পরিবাররা এখনও এখানে পেনশন পায়। হ্যাঁ, তো এইগুলো তো মানুষের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের জন্যে অবদান। কিন্তু ওইখানে তো এখন তো রাজাকাররা ওখানে, যারা বাংলাদেশ চায়নি, যারা পাকিস্তানি, সেই রাজাকাররা আলবদররা এখানে ছিল, তারা তাদের সন্তানরা আস্তে আস্তে তাদের পরিবার বেড়েছে, তারা এখন বিএনপিতে যোগ দিয়ে একটা আর জামাতের সঙ্গে মিলে এইসব করছে। যাই হোক, আর যেন প্রাণ দণ্ড, আর যেন কারো প্রাণ না যায়। আমরা আশা করি যে খুব দ্রুত শান্ত হয়ে আসবে বাংলাদেশ। আবার বসে একটা পরস্পর বসে আলোচনার মধ্য দিয়ে একটা কিছু করা হোক, ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনা করে একটা কিছু করা হোক। হ্যাঁ, আর এখানে তো যে এটা তো সুপ্রিম কোর্টে স্টে হয়ে আছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত সরকার গিয়েছিল যে এটাকে তুলে দেওয়ার জন্যে, বা অন্য যে পক্ষ যারা, তারাও গিয়েছিল, তারা তো হাইকোর্টের এগেনস্টে সুপ্রিম কোর্টে গেছে, সেখানে স্টে হয়ে বসে আছে। সুপ্রিম কোর্ট তার রায় পর্যন্ত অপেক্ষা করতে পারলো না, তার মানেটা কি? এখানে তো একটা বিরাট ধরনের খেলা চলছে, ভয়ঙ্কর খেলা চলছে। যাই হোক, আমি সুকুমার দেবনাথ আপনাদের আমাদের ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি, আপনারা আমাদের একটু দয়া করে দেখবেন। আপনাদের সবাইকে সুস্বাগতম।